পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ 2022 সালের কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বেচ্ছাচারী বা অন্যায্য কারণে কর্মচারীদের বৈধ আর্থিক সুবিধা অস্বীকার করতে পারে না রাজ্য সরকার। এই রায়ে পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য হারে ডিএ প্রদান এবং 2009 সালের জুলাই মাস থেকে বকেয়া ডিএ পরিশোধের দেওয়া হয়েছে নির্দেশ। আর্থিক সীমাবদ্ধতার যুক্তি দেখিয়ে সাংবিধানিক অধিকার খর্ব করা যায় না বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে আদালত। সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান ত্রিপুরার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। 8 জানুয়ারি 2026-এ রাজ্যের বহুল বিতর্কিত স্থায়ী বেতনভুক্তি নীতি বাতিল করে এক ঐতিহাসিক রায় দেয় ত্রিপুরা হাইকোর্ট। এই ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে এবং স্থির বেতনে নিযুক্ত কর্মচারীদের যোগদানের তারিখ থেকে নিয়মিত বেতন স্কেল প্রদানের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি পূর্ববর্তী 3 বছরের বকেয়া বেতন 9% সুদ সহ 3 মাসের মধ্যে মেটানোরও দেওয়া হয় নির্দেশ। তবে এই রায়ের বিপুল আর্থিক প্রভাবের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার। সরকারি হিসাব অনুযায়ী হাজার হাজার স্থায়ী বেতনভুক্ত কর্মচারীকে নিয়মিত করলে বড় ধরনের চাপ পড়বে রাজ্য কোষাগারের ওপর। সরকারের এই পদক্ষেপ সত্ত্বেও আশাবাদী রাজ্যের কর্মচারী সংগঠনগুলো। তাদের মতে পশ্চিমবঙ্গে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় শক্ত ভিত প্রদান করেছে ত্রিপুরার মামলাকেও। এই রায় প্রমাণ করে কোনো সরকার সাংবিধানিক দায়িত্ব এড়িয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার বঞ্চিত করতে পারে না বলে মনে করেছে কর্মচারী সংগঠনগুলো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে 60% ডিএ পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গে 18%, কেরালায় 22% এবং ত্রিপুরায় দেওয়া হচ্ছে 36% ডিএ। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষের প্রধান কারণ এই বৈষম্য। বিশেষ করে ত্রিপুরার শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীরা যারা 2001 সাল থেকে স্থায়ী বেতন ব্যবস্থার অধীনে নিযুক্ত, এই রায়ে নতুন করে দেখছেন আশার আলো। তাদের বিশেষ বিচার বিভাগীয় হস্তক্ষেপ শেষ পর্যন্ত নিশ্চিত করবে আর্থিক ন্যায় ও সমতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।